এটাই হচ্ছে মূলত চিত্রনায়ক মান্নার কবর, মান্না ভাইয়ের দাদার কবর। এ জায়গায় মূলত তাদের যে পারিবারিক কবরস্থান, মান্না ভাইয়ের দাদি এবং দাদা সহ তাদের পরিবারের যে অন্যান্য সদস্যরা, তাদেরকে মূলত এই জায়গায় কবর দেওয়া হয়েছে। তাদের বাসায় দেয়, মা সাহেববার বাসায় দেয়, আবার ওই যে চাচার বাসা ওইটা, আরগুলো তো বেশি হেলাইছে। এটা কি ভাইয়ের বাড়ি না আপন ভাইয়ের বাড়ি? আপন ভাইয়ের বাড়ি, হ্যাঁ। আমরা এখন এগিয়ে যাচ্ছি চিত্রনায়ক যে মান্না, তার যে আপন ভাই, এটা তার বাড়ি মূলত, এটাই হচ্ছে তার বাড়ি। এখন বাড়িতে কেউ বর্তমানে বসবাস করে কিনা সেটা জানি না। এটা মান্না ভাই নায়ক হওয়ার আগে ছবি। এটা না? হ্যাঁ হ্যাঁ। এটা কি মান্না? না 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 না, এইটা। আমার পেছনে যে ভবনটা, এটাই হচ্ছে মূলত চিত্রনায়ক মান্না তার আপন ফুবু, এটা হচ্ছে এখানে বসবাস করে। এই এরিয়াটাতে দেখতেছেন, এই এরিয়াটার ভিতরে ওদের স্কুল আর কি। ওরা তো মানে ছোট সময় থেকেই টাউনে চলে যায়, টাউনে লেখাপড়া করে, টাউনে বড় হয়, টাউনে থেকে ওখান থেকে ওই যে চিত্র জগতে উনি করে চান্স নেয়। ওই অবস্থায় উনি ওই টাউনেই থাকতো। কি মাঝে মাঝে এই পটলে আসতেন? হ্যাঁ, তখন এই জায়গায় থাকতো মান্না ভাই। এই জায়গায় থাকতো না? হ্যাঁ, মান্না যখন থাকতো তখন কোন ঘরে থাকতো, বা ওই জায়গাটুকু আছে এই নাকি? ঘরগুলো সব ভাঙিয়ে ফেলাইছে। তখন ছিল টিনের ঘর, 14-15টা ঘর ছিল। এটা মান্না ভাই নায়ক হওয়ার আগে, ক্লাস 9-এ পড়ে, 9-10-এ। তখন কোনটা যেটা? এই যেটা, এইটা এটা বাবা, বাবা। এটা বড় ভাই পান্না ভাই, এই মান্না ভাইয়ের বড় ভাই এটা, বুঝতে পারছি। আর এটা বোন। আজকের অনুভূতিটা সত্যি অন্যরকম। এক একদিন হয়তো বা আমরা জমিদার বাড়ি ভিডিও করতে যাই, কখনো বা দরবার শরীফের ভিডিও করতে, কিন্তু আজকে আমরা এমন একজন মানুষের ভিডিও করতে যাচ্ছি, তিনি হয়তো বা পৃথিবীতে বেঁচে নেই, কিন্তু তিনি শত শত বাঙালির হৃদয়ে বেঁচে আছেন। আজকে আমরা যাচ্ছি সেই বাঙালির প্রিয় অভিনেতা প্রয়াত চিত্রনায়ক মান্নার গ্রামের বাড়ি ও তার কবরস্থান দেখতে। বলেন। মান্নার বাড়িটা কোন জায়গায়? এলাঙ্গা বাগানবাড়ি। বাগান বাড়ি না? বাড়িটা কি চিনেন আপনি? চিনেন? হ্যাঁ, অবশ্যই চিনি। আমাদের কি নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, অবশ্যই নিয়ে যেতে পারবো। আপনি কি কখনো দেখছেন? হ্যাঁ, অবশ্যই দেখছি। দেখছেন না? হ্যাঁ, আইছে তো অনেক আইছে। এলাঙ্গা চাইছে না, তার বাসাও আছে। এই এলাকার মানুষের কাছে মান্না আসলে কি কিরকম ছিল? আসলে খুব ভালো পোলা ছিল, খুব ভদ্র পোলা ছিল, সবার সাথে মিলেমিশে থাকতো, সবার সাথে দেওয়া সাক্ষাৎ করতো। আসার পরে তারে ভিড় করতো, ঠিক আছে, কিন্তু সবার সাথে কথা হইতো। আপনি ইস্কালার সাথেও কথা কইতো। হে, মানে তিনি যে এত বড় একটা নায়ক ছিল, তারপরে তার মনে কি কোনো হিংসা ছিল না? না, আশা তো করি না, আমার সাথে তো কোনো সম্ভব, মানে আমরা তো দেখা করছি, দেওয়া হয়েছে, আজ আমাদের হ্যাঁ, মানন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, এইটুকুই কইছে। তাছাড়া তার বয়ে বয়ে সাক্ষাৎ করতে পারি নাই। এই যে বিল্ডিং গুলো দেখতেছেন না, এই রাস্তাটা মান্নানগো এমোরা জায়গা, আবার এমোরা জায়গা ছিল। চিত্রনায়ক মান্না এত বড় মহান নায়ক হওয়ার পরও কখনো তার মনের ভিতর একটু অহংকার ছিল না। তিনি এত বড় নায়ক হওয়ার পরও গ্রামের সাধারণ মানুষদের সাথে ভালোভাবে কথা বলতেন। যখনই সময় পেতেন, তার মাতৃর টানে এই গ্রামের বুকে তিনি ছুটে আসতেন। গ্রামের সাধারণ মানুষ, হোক সেটা রিক্সাওয়ালা, হোক সেটা ভ্যানওয়ালা, হোক সেটা সাধারণ কৃষক কিংবা চাকরিজীবী, বলতে গেলে সকল শ্রেণীর লোকদের সাথে তিনি ভালো আচরণ করতেন। এবং ভালো আচরণ করতে বলেই আজও এলাকার সাধারণ মানুষ তাকে ভালোবাসে, এবং কি আরও পরবর্তী যে বছরগুলা এবং যুগের পর যুগ হয়তোবা মানুষ তাকে ভালোবেসেই যাবে, কারণ মানুষ তার কর্মে বাঁচে। এই যে পুকুরটা দেখতেছেন, পুকুরটা নিম্নবুকি নাও যদি হয় 3 পাখি হবে। হ্যাঁ, এই পুকুরটা পুরাটা পুকুর মান্নান তাসা করে। এই যে শাহিদের বাসা সামনে সামনে, হ্যাঁ, এই যে শাহিদবার বাসা, এইটা শাহিদের বাসা। না না, ভাই লাগে, আপন ভাই। হ্যাঁ, 2 ভাই ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা বাসা। এটা কি ভাইয়ের বাড়ি না আপন ভাইয়ের বাড়ি? আপন ভাইয়ের বাড়ি, হ্যাঁ। যাই হোক, আমরা এখন এগিয়ে যাচ্ছি চিত্রনায়ক যে মান্না, তার যে আপন ভাই, এটা তার বাড়ি মূলত, এটাই হচ্ছে তার বাড়ি। এখন বাড়িতে কেউ বর্তমানে বসবাস করে কিনা সেটা জানি না। তবে আমরা এই যে বিষয়টা দেখতে পারলাম যে গেটের মধ্যে তালা দেওয়া, হয়তোবা তিনি ঢাকাতে থাকেন, তারা হয়তো মাঝে মাঝে এই গ্রামে আসেন, বিশেষ করে যখন এলাকায় ঈদ উদযাপন হয় বা বিভিন্ন অনুষ্ঠান হয়, তখন এই জায়গায় আসে। বলেন, আমি মান্নানের চাচার বাসাটা দেখাইতেছেন না করে। এই যে তার চাচা সাবি তালুকদারের গেট, এই যে তালুকদার লেখাই আছে। না না, এটা সাবি তালুকদার, লেখা হলো মুসা তালুকদার। মুসা তালুকদার, তার সাবি তালুকদার বাগান বাড়ি, ওই যে তার বাসা, এইটাই বাসা তার। মূলত এই যে এটাই মান্না। হ্যাঁ, চাচা। হ্যাঁ,
এখন আমি যে ভবনের সামনে দাঁড়িয়ে আছি মূলত এই ভবনটাই হচ্ছে চিত্রনায়ক মান্নার বাড়ি। বহু বছর পূর্বে হয়তোবা এই জায়গায় টিনের ঘর ছিল, তখন এই দালান ঘেরা বাড়ি ছিল না। এই যে আমার পেছনের যে দরজা, এই দরজা দিয়ে প্রবেশ করলেই আমরা দেখতে পারবো বাঙালির মানে সেই প্রিয় নায়ক চিত্রনায়ক মান্নার কবর, যেখানে তিনি শুয়ে আছেন। চলুন বন্ধুরা আমরা ভেতরে প্রবেশ করি এবং আমরা দেখি আমাদের সেই সবার প্রিয় নায়ক, আমাদের সেই পছন্দের নায়ক চিত্রনায়ক মান্নার সেই কবর। এই যে আমার পেছনে যে কবরটা দেখতে পারতেছেন, এটাই হচ্ছে মূলত চিত্রনায়ক মান্নার কবর। এটা হচ্ছে তাদের পারিবারিক কবরস্থান। এই জায়গায় চিত্রনায়ক মান্নার কবর পাশাপাশি তাদের যে পরিবারের অন্যান্য সদস্য তাদের কবর রয়েছে। দেখি আমরা এর বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি। মুসা তালুকদার ভবনের এই লাল গেটটি পেরিয়ে ভেতরে প্রবেশ করলেই হাতের বাম পাশে চোখে পড়ে একটি পারিবারিক কবরস্থান। আর এখানে চিরনিদ্রায় শায়িত আছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক মান্না। উপর থেকে তাকালে তখন এই নিস্তব্ধ পরিবেশ যেন স্মরণ করিয়ে দেয় এক সময়ের তুমুল জনপ্রিয় সেই নায়ক আজ গভীর নীরবতার মাঝে বিশ্রাম নিচ্ছেন। চিত্রনায়ক মান্নার প্রকৃত নাম ছিল এস এম আসলাম তালুকদার। তিনি 17 ফেব্রুয়ারি 2008 সালে মাত্র 43 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়াত্যাগ করেন। তার অকাল প্রয়াণে শুধু চলচ্চিত্র অঙ্গন নয়, পুরো বাংলাদেশে নেমে এসেছিল সুখের ছায়া। লাখো ভক্তের চোখে ছিল অশ্রু, আর দেশ হারিয়েছিল তার অন্যতম জনপ্রিয় ও শক্তিমান একজন অভিনয় শিল্পী। চিত্রনায়ক মান্নার যে কবরস্থান, সেই কবরস্থানের ঠিক পশ্চিম পাশের যে ভবন, এটাই হচ্ছে মূলত মান্নার যে আপন চাচা শাফি তালুকদার, এটাই হচ্ছে মূলত তার বাসভবন। তারা হয়তো বাড়িতে এখন বর্তমানে অবস্থান করতেছে না, তবে এটাই হচ্ছে মূলত মান্নার যে গ্রামের বাড়ি। কয়েক বছর পূর্বে হয়তোবা আজকের এই আধুনিকতার মতো এত দালান ঘেরা বাড়িঘর ছিল না, তখন হয়তোবা টিনের ভবন ছিল। কিন্তু এই জায়গাতেই মান্নার বেড়ে ওঠা, এখান থেকে মান্নার নায়ক হওয়া, এখানেই থেকে মান্নার মূলত জীবনের বাকি পথ চলা। যাই হোক, এবং এই ভবনের ঠিক উত্তর পাশেই যে আরেকটি ভবন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত মসজিদ। এই মসজিদটা মূলত চিত্রনায়ক মান্না তাদের জায়গার উপর নির্মিত। তারা মূলত বহু বছর আগে থেকে বলতে গেলে পূর্বপুরুষরা অনেক ধনী ছিল, ধনাঢ্য ছিল। এখানকার স্থানীয় লোকদের মুখ থেকে যে বিষয়টা জানতে পারলাম, এই এলেঙ্গা বাস স্ট্যান্ডের পশ্চিম পাশের যে জায়গাগুলো, মানে বিশাল এলাকা জুড়ে তাদের জায়গা ছিল, যদিও সেই জায়গাগুলো এখন হয়তো তারা বিক্রি করে দিয়েছে। কিন্তু বলতে গেলে তারা বহু বছর আগে থেকেই ধনাঢ্য পরিবারের তারা লোকজন ছিল। আমার পেছনে যে ভবনটা, এটাই হচ্ছে মূলত চিত্রনায়ক মান্না তার আপন ফুপু, এটা হচ্ছে এখানে বসবাস করে। বলতে গেলে এটাই হচ্ছে তার ফুপু বাড়ি। আমরা এই কারোর সাথে কথা বলতে পারি কিনা, যদি চিত্রনায়ক মান্নার যে ফুপু তিনি যদি বাড়িতে থাকেন, তার কাছ থেকে অবশ্যই আমরা কথা বলার চেষ্টা করব। দেখি আমরা বাড়িতে গেটে ওইভাবে আটকানো দেখতে পারতেছি। কেউ আছেন নাকি বাড়িতে? দেখি বাড়ির ভেতর থেকে কেউ আসে নাকি। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? যদি একটা মিনিট কথা বলতেন। একটা মিনিট। যাই হোক, তিনি হয়তো অসুস্থ, যে কারণে আমাদেরকে সময় দিতে পারলেন না। মূলত এটাই হচ্ছে চিত্রনায়ক মান্নার যে ফুপু, তার বাড়ি। এখন আমরা যার সাথে একটু কথা বললাম, তিনি হচ্ছে মূলত তার ফুপু। এরই মধ্যে দেখা মিলল চিত্রনায়ক মান্নার ফুপুর। উঠোনে নিজের কাজে ব্যস্ত ছিলেন তিনি। আমাদের অনুরোধ করা সত্ত্বেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হলেন না। তবে দূর থেকে তাকে দেখে মনে হলো মুখের গড়নে আজও যেন ভাতিজা মান্নার কিছুটা ছায়া রয়ে গেছে। চিত্রনায়ক মান্নার মূলত 3টা বাড়ি ছিল টাঙ্গাইলে। একটা ছিল টাঙ্গাইলের শহরে, একটা আছে যে এলেঙ্গা বাস স্ট্যান্ডের পাশে, এবং আরেকটা আছে যে মানে অরিজিনাল যে আসল বাড়ি, যেখান থেকে তার সূত্রপাত। এখন আমরা চিত্রনায়ক মান্নার যে মূলত গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। টাঙ্গাইলের এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে মাত্র 20 টাকা অটো ভাড়ায় আমরা যাত্রা শুরু করলাম পশ্চিমের দিকে।
গ্রামের আঁকাবাঁকা পথ, নদীর উপর পাকা সেতু আর চারপাশের সবুজ প্রকৃতি, সব মিলিয়ে পথের প্রতিটি মুহূর্ত ছিল অন্যরকম এক অনুভূতির। যতই সামনে এগোচ্ছিলাম ততই মনে হচ্ছিল এই পথেই হয়তো একদিন হেঁটেছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক মান্না। মনে একটাই ভাবনা জাগছিল, তিনি যদি আজও বেঁচে থাকতেন তাহলে হয়তো তার প্রিয় গ্রামের উন্নয়নে আরো অনেক অবদান রাখতে পারতেন। প্রায় 30 মিনিটের যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম চিত্রনায়ক মান্নার গ্রামের বাড়ি পটল গ্রামে। আর শুরুতেই চোখে পড়ল মান্নাদের তালুকদার পরিবারের পারিবারিক কবরস্থান। আমরা অবশেষে পৌঁছালাম সেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে টাঙ্গাইল এরেঙ্গা বাস স্ট্যান্ড থেকে আমরা একটা অটো করে এই মুহূর্তে পটল বাজারে আসলাম। পটল বাজারে এসে আমরা এই এক কাকাকে পেলাম। এখন কাকার সাথে আমরা ঘুরে ঘুরে চিত্রনায়ক মান্নার যে মূলত যে আসল বাড়িটা, সেই বাড়িটা দিয়ে এগিয়ে যাচ্ছি। দেখি কাকার সাথে আমরা কথা বলি। কাকা আমাদের বাড়িটা দেখেন। সেই কাকা, মান্নার যে আসল বাড়িটা, তার তো বিভিন্ন বাড়ি আছে, ঢাকায় আছে, টাঙ্গাইল শহর আছে, এরেঙ্গা বাস স্ট্যান্ডে বাসা আছে, তার আসল বাড়িটা কোনটা? আসল বাড়ির এইটাই। এটা হচ্ছে মূলত আমাদের চিত্রনায়ক মান্নার যে চাস্ত চাচা, তার বাড়ি, এবং তিনি মূলত মান্নার যে ফুপা, তিনি সম্পর্কে মান্নার ফুপা। দেখি আমাদের এই যে চাচা আছে, তিনি আমাদের বাড়িটা ঘুরে দেখাক। এটা কি সত্যি মান্নার যে চাস্ত চাচা, তার বাড়ি এটা? হ্যাঁ, তার বাড়ি এইটাই। তার নামটা কি? বাবুর তালুকদার। বাবুর তালুকদার না? সাবেক চেয়ারম্যান। সাবেক চেয়ারম্যান ছিল তিনি এই ইউনিয়নের নাকি? চিত্রনায়ক মান্না যখন বেঁচে ছিলেন তিনি কি এই বাড়িতে আসতেন? আসতেন কম আর। মানে খুব কম আসতেন, মূলত তিনি ঢাকা শহরে থাকতেন। হ্যাঁ। কিন্তু যখন তিনি মূলত নায়ক ছিলেন না, তখন কি তিনি এই গ্রামে মোটামুটি বেশি আসতেন নাকি? তখন আসতেন, হ্যাঁ তখন আসতেন। আসলে মানুষ যখন প্রতিষ্ঠিত হয়ে যায় তখন তার ভিতরে অহংকার জন্মায়। চিত্রনায়ক মান্না যখন এই এলাকায় আসতো, মানে যখনই আসতো আর কি, 1 বছর পর হোক, 2 বছর পর হোক, স্থানীয় লোকজনদের সাথে কি কথাবার্তা বলতো? হ্যাঁ বলতো, অহংকার ছিল না। অহংকার ছিল না। সারা বাংলাদেশের মানুষই তাকে ভালোবাসে। না, আমরা এখনো যখন ভালোবেসে মান্নার তার জন্য- এই জায়গায় আসছি। ঠিক। আপনাদের কি গর্ব হয় না যে এত বড় মহান নায়ক, তিনি মৃত্যুর পর মানুষের হৃদয় বেঁচে আছে, আপনাদের হ্যাঁ। গ্রামে তার বাড়ি? না, আপনার গর্ব হয় না? গর্ব করি তো আমরা। গর্ব করেন না? হ্যাঁ, গর্ব করি তো। আমরা এখন এগিয়ে চলছি মান্নার যে আপন চাস্তো ভাই, তাকে খোঁজার জন্য। যদি আমরা তাকে পাই তাহলে হয়তো বা তার কাছ থেকে শুনতে পারবো মান্নার অতীতের গল্প। এই যে এটা হচ্ছে তালুকদার বাড়ি মডেল মাদ্রাসা, মানে এটা হচ্ছে মান্নার যে পরিবার বংশ পরম্পরায় তারা এই মাদ্রাসাটা করেছিল, তাই তারা নাম দিয়েছে তালুকদার বাড়ি। মূলত মান্নার যে গ্রামের বাড়ি, সবাই তাকে বলে থাকে যে তালুকদার বাড়ি। এই যে সামনে মসজিদ দেখলেন, ওটাও। বলতে গেলে তারা হচ্ছে তালুকদার বংশ, যে কারণে তাদের সব কিছু নামের আগে তালুকদার দেওয়া। দেখি আমরা মান্নার চাস্তো ভাইয়ের উদ্দেশ্যে আমাদের যে কাকা আছে তাকে নিয়ে এগিয়ে যাচ্ছি। আসলে এই জায়গা দিয়ে হয়তোবা আজকে আমরা হাঁটতেছি, কিন্তু কোনো একটা সময় মান্না যখন জীবিত ছিল তখন হয়তোবা তিনি এই রাস্তা দিয়ে একদিনের জন্য হলো হাঁটছে। এই এলাকার সাধারণ মানুষদের সাথে তিনি মিশছে। মান্না মূলত মানে সবার জন্য নায়ক হলেও তিনি কিন্তু এই গ্রামের সন্তান। সবাই তাকে এই গ্রামের সন্তান বলে চেনে। আজও এই গ্রামের মানুষ সেই চিত্রনায়ক মান্নাকে নিয়ে গর্ব করে, কারণ মান্নার জন্যই আজকে এই গ্রাম বিখ্যাত। এই গ্রাম হয়তো বা কেউ তেমন হয়তো ওইভাবে চিনত না, কিন্তু আজকে মান্না চিত্রনায়ক ছিল বলেই তাকে সবাই চেনে। যাই হোক, আমরা এই যে কাকাকে নিয়ে আমরা এখন যে বাড়ির সামনে অবস্থান করতেছি, মূলত এই বাড়িটা হচ্ছে চিত্রনায়ক মান্নার আপন চাস্তো ভাই। দেখি আমরা সেই চাস্তো ভাইয়ের সাথে কথা বলি। মান্না শৈশবকালে কেমন ছিল, কেমন দুষ্ট ছিল, মানে কীভাবে চলাচল করতো, কীভাবে নায়ক হলেন, কীভাবে ঢাকায় পাড়ি দিলেন, সেই গল্পটা জানার চেষ্টা করব। মান্নার আপন চাস্তো ভাইয়ের বাড়ির সামনে কয়েক মিনিট অপেক্ষা করছিলাম। সেই সময় তার শ্বশুরের সঙ্গে কথা বলে মান্না ও তার পরিবার সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং অজানা তথ্য জানতে পারলাম। আবার তার এখানে ওই যেমন এই যে তার স্বাস্থ্য ভাই আছে, চাচাও আছে, স্বাস্থ্য ভাইরা ওরাও আছে, চাচা আছে 2 জন এখন বর্তমানে এখানেই। হ্যাঁ আছে, বর্তমান পটলে আছে, আর কতগুলো কানাডায় থাকে। বেশিরভাগই তারা মানে প্রবাসী। হ্যাঁ। হ্ঁ, এই তো গ্রামের বাড়িতে তো এইটাই মাঝে মধ্যে আসতো সারা, এসে দেখা সাক্ষাৎ করতো সবার সাথে। এদের বেশিরভাগ লোকই আছে প্রবাসী কানাডাতে, বড় বড়
না অনেক সাইন করে লোক। এই যে ফাঁকা জায়গাটা এটাই মূলত বলতে গেলে মান্না মানে হ্যাঁ ওদের তার আর পিতার কি, জায়গা ছিল। হ্যাঁ পিতার জায়গা ছিল। এই জায়গাটা তো মানে ভোগ করে কি? এখন তার স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য ভাই। তার স্বাস্থ্য ভাই ভোগ করতেছে। হ্যাঁ মানে যখন এই মান্না মারা গেল মানে এই এলেঙ্গাতে মানুষের মনে একটু কষ্ট হচ্ছে না? এখন সেটা কি বলবো শোনেন, কবরটা যখন এলাকাতে নিয়ে আসলো জি জি। তখন মানে পাটা যে ফেলবেন আপনি এই জায়গা নাই অত্র এলাকার সহকারে, মানে লোকন আর লাখ যাকে বলে কবরে নামাইলো যে, বুঝছেন, মানে এমন অবস্থা হইলো, এই যে দাঁড়াইছি না এখান থেকে ওই যে ঘরটা অত দূর চলে গেছি জানি না। ঘরে বসবেন না না ভাই বাইরে বাইরে। মান্না ভাই ছবিটা তুলে নিয়ে যান। হ্যাঁ ছবি নেই। এটা মান্না ভাই নায়ক হওয়ার আগে ছবি। এটা না? হ্যাঁ হ্যাঁ এটা কি মান্না না 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 এইটা এইটা না? এইটা 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 আর এই রুমে আছে, এটা আছে, এটা হলো মান্না ভাইয়ের ছেলে, ছবিটা ভেঙে গেছে গা, এটা মান্না ভাইয়ের ছেলে সিয়াম আর মান্না। এটা কি মান্না আমাদের যে নায়ক মান্না তার ছেলে না এটা? তার ছেলে এইটা তার ছেলের নাম কি? সিয়াম। সিয়াম না? সিয়াম। এইটা মান্নার মৃত্যুর মানে কত বছর আগে তোলা আপনার জানা আছে? এটা বহুত আগের ছবি তো, মান্না ভাইয়ের ছেলে তো তাও তো 10-12 বছর বয়স হবে ছেলের। ছেলে বল না? মান্না ভাইয়ের জন্ম হয়েছিল এলাঙ্গাতে, এলেঙ্গাতে এলাঙ্গা টাঙ্গাইল আর কি, এলেঙ্গা যে বাড়িটা দেখতে পাবেন এলাঙ্গা বাড়ি। হ্যাঁ ওই জায়গায় তার জন্ম হয়েছিল। হ্যাঁ আর কিন্তু মান্না ভাই থাকতো টাঙ্গাইলে। টাঙ্গালে থাকতো? টাঙ্গালে হ্যাঁ টাঙ্গাইল কলেজ পাড়া। কলেজ পাড়া। মান্না মানে শৈশবকালে কেমন ছিল? দুষ্ট ছিল বা কিরকম ছিল? একটু চঞ্চল টাইপের ছিল মান্না ভাই, একটু চঞ্চল ছিল সে। গান বাজনা পছন্দ করতো, নাচতো, টাউন হলে প্রোগ্রাম হইতো, প্রোগ্রামে নাচতো, ছোটবেলায় থেকেই তার স্বপ্ন ছিল। মান্না ভাইয়ের আসলে চলচ্চিত্রে যাওয়ার মানে কিভাবে শুরুটা হয়েছিল জানেন নাকি? নতুন মুখের সন্ধানে যখন আসে তখন সে অ্যাপ্লাই করছিল, তারপরেই তো সে চান্স পেল। তার পরিবার কি মেনে নিয়েছিল যে সে চলচ্চিত্রে যাবে? হ্যাঁ 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 মেনে নিয়েছিল না? মেনে নিয়েছিল। যাক তিনি কি মাঝে মাঝে এই পটলে আসতেন? হ্যাঁ তখন এই জায়গায় থাকতো মান্না ভাই। এই জায়গায় থাকতো না? হ্যাঁ মান্না যখন থাকতো তখন কোন ঘরে থাকতো বা ওই জায়গাটুকু আছে এই নাকি? ঘরগুলো সব ভাঙ্গা ফেলাইছে, তখন ছিল টিনের ঘর, 14-15টা ঘর ছিল। এখন তো সব ভাঙ্গা ফেলাইছে, সব বিদেশে, ঢাকায়, টাঙ্গাইলে, গ্রামে তো কেউ থাকে না, শুধু এই যে আমি থাকি আর ওই সাইডে আমার এক চাচা থাকি, আর সব ফাঁকা। এটা দেখতে পারেন, এটা মান্না ভাইয়ের বাবা, এটা না? এটা বাবা, এটা মান্না ভাই, মান্না ভাই আর এটা পান্না ভাই বড়। বড় ভাই না? হ্যাঁ আর এইটা এলো বোন, মান্না ভাইয়ের বোন, মারা গেছে। মারা গেছে না? হ্যাঁ মারা গেছে, এটা বোন। এটা মান্না ভাই নায়ক হওয়ার আগে, ক্লাস 9-এ পড়ে, 9-10-এ। তখন কোনটা যেটা? এই যেটা, এইটা এটা বাবা, বাবা। এটা বড় ভাই পান্না ভাই, মান্না ভাইয়ের বড় ভাই এটা, বুঝতে পারছি। আর এটা বোন। তারা 2 বোন 2 ভাই, দুই ভাই দুই বোন না? 2 ভাই 2 বোন। আর ওই যে এক বোন মনে হয় থাকে না? না মান্না ভাই যে ফুফু থাকে বোধহয় ইয়ে ওটা এলেঙ্গাতে। এলেঙ্গাতে এক ফুবু আছে। ফুফু আছে। ওনার ফুফুর বাড়ি বোধহয় এটাই, ওই যে রঙিন গোলাপি কালার, হ্যাঁ হ্যাঁ ওইটাই বাড়ি। ওটাই বাড়ি না? আর এই মানে বলতে গেলে এই সব জায়গা আপনাদের তাই না? হ্যাঁ সব আমাদের এগুলো। এই জায়গায় কি আগে ঘর ছিল নাকি এই জায়গায়? এই জায়গায় করছিল, এইটি হলো মান্না ভাইয়ের বাবার ছবি। এটা বাবার ছবি না? হ্যাঁ বাবা, চাচি আর চাচা, মান্না ভাইয়েরা বাবা মা, মান্না ভাইয়ের বাবা মার ছবি এটা বাবা না? মার ছবি। এগুলো হারাই যাবো গা, মোবাইলের জন্য রাখছি। মানে ঠিক আছে, স্মৃতি দরকার আছে, কারণ তাদের স্মৃতি এই জন্যই- বেঁচে থাক মানুষের হৃদয়ে। চাচারা ছিল 8 ভাই, তার ভিতরে মান্না ভাইয়ের বাবা ছিল সবচেয়ে বড়, তারপরে আমার আব্বা, এইভাবে পর্যায়ক্রমে আর কি। আর চাচারা তো এখন 3 চাচা বেঁচে আছে, আর সবগুলোই মারা গেছে। মারা গেছে না? 3 চাচা, 2 চাচা থাকে কানাডায়, আরেক চাচা থাকে আমেরিকা, এক চাচা আসছে এলাঙ্গাতে আসছে। আর মান্না ভাইয়ের জন্য কখনো দোয়া মাহফিল করেন না? হ্যাঁ এলাঙ্গায় প্রতি বছরই দোয়া মাহফিল হয়, প্রতি বছরই তার মৃত্যুবার্ষিকীতে মৃত্যুবার্ষিকী দোয়া মাহফিল হয়। দোয়া মাহফিল হয় না? হ্যাঁ এই ছবিটা গোলা আসছে, এটা হলো মান্না ভাইয়ের বড় ভাই কোনটা? এটা বড় ভাই না? বড় ভাই নামটা কি? পান্না। পান্না ভাই। হুম যাক ছবিগুলো রেখে দেবেন, মানুষ হ্যাঁ রাইখে দিচ্ছি। স্মৃতি হিসেবে থাকুক।
মান্না ভাই মারা গেল মানে 2008 সালে 17 ফেব্রুয়ারিতে, হ্যাঁ। তখন এই গ্রামের মানুষ কি কান্নাকাটি করছে? অবশ্যই সে এলাকায় ভিতরে একটা ফেমাসই ছিল টাঙ্গাইলের। বললাম না যে আমরা মাটি দিতে পারি নাই, খুব কষ্টে মাটি দেওয়া হয়েছে তারে প্রশাসনের মাধ্যমে। আমিও কবরে নামছিলাম, 3-4 মিনিট রাখা হয়েছিল, তারপরে মাটি দিয়ে দিচ্ছে। খালি ছেলেটারে দেখাইছে, কেন দেখাইছে খালি মানুষ। ছেলেটাকে একটু দেখাইছে মুখটা, ফেসটা। তারপরে সাথে সাথে এত পাবলিকের, এতই গাছের আড়াল দেয়, বিল্ডিং টিল্ডিং, মানুষ আর মানুষ, সারা বাংলাদেশের মানুষ আসতে, তাহলে বুঝেন কি অবস্থা। ওই যে জানাজাটা কোথায় হয়েছিল? জানালাটা এলাঙ্গা হাই স্কুল। হাই স্কুলে মাঠে হয়েছিল। এরপর মান্নার আপন চাস্তো ভাই আমাদের সঙ্গে নিয়ে ঘুরে দেখালেন তাদের পৈতৃক বসত ভিটা, যেখানে আজও জড়িয়ে আছে মান্নার শৈশবের অসংখ্য স্মৃতি। এদিকে ঘর ছিল 3-4টা, এদিকে না, হ্যাঁ এদিকে ঘর ছিল 3-4টা, এইদিকে বিশাল ঘর ছিল, এগুলো সব ভেঙে ফেলছে। সব ভেঙে ফেলছি। এই 1-150 বছরের পুরানো ঘর, রাখা যায় না তো। ভেঙে ফেলছি। এটা মাদ্রাসা করা হয়েছে। এটা মাদ্রাসা না? এটা আপনাদের তালুকদার পরিবারের হ্যাঁ, মাদ্রাসা? আমাদের পরিবারের ফ্যামিলি থেকে করা হয়েছে এটা। বাচ্চাদের কোরআন শিক্ষা দেয়, এর জন্য এটা করা হয়েছে। এটা আমার আরেক স্বাস্থ্য ভাইয়ের বাড়ি, থাকে না টাঙ্গাইলে থাকে। টাঙ্গাইলে থাকে না? টাঙ্গাইলে থাকে, টাঙ্গাইলে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। একটু কবরস্থানে দিকে যাবেন, 1 মিনিট আচ্ছা চলেন। চলেন ভাই। ওই জায়গায় কবরস্থানে আপনাদের কার কার কবর আছে? আমার দাদার কবর আছে, দাদা না, আমার ভাইদের, ভাইদের। চাচাদের। আর এলাঙ্গা মাটি হচ্ছে মান্না ভাইয়ের বাবার বাবা বোনের। আমার দাদার মাটি হচ্ছে এই জায়গায়। এই জায়গা। হ্যাঁ, মান্না ভাইয়ের বোন, মান্না ভাইয়ের আম্মা, মান্না ভাইয়ের আব্বা, সব এলাঙ্গা মাটি। এটা আমরা মসজিদটা করে দিলাম। এটা আপনার করেছেন না? হ্যাঁ, এটা আমরা করে দিছি। আর এই যে মাঠ আছে, পুরো জায়গা আমাদের, এটা স্কুলে দিয়ে দিছি। কিন্তু আপনাদের মানে ব্যাপক জায়গা জমি ছিল। হ্যাঁ হ্যাঁ, এই জায়গা থেকে যমুনা নদী পর্যন্ত আমাদের এই জায়গা। তাই নাকি? হ্যাঁ, জিজ্ঞাসা করে আনবে পাবলিক। না, আমার বলছে স্থানীয় লোকেরাই বলছে যে ওনাদের মানে কাছে জিজ্ঞাসা করে। এগুলো সবই তাদের জায়গা। আমাদের এই যে মাঠ দেখতেছেন, স্কুলে দিয়ে দিছি, মসজিদ করে দিচ্ছে এটা, চাচাই করে দিচ্ছে, যে চাচা আমেরিকা থাকে। যে এগুলো সব আসলে কল্যাণকর কাজ, সামাজিক কাজ। এগুলো হ্যাঁ। করলে আসলে মানুষ মৃত্যুর পরও আপনাদের মনে রাখবে আসলে। হ্যাঁ, এটা পারিবারিক অবস্থান আমাদের। এরপর তিনি আমাদের নিয়ে গেলেন তাদের পারিবারিক কবরস্থানে। এখানে চিরনিদ্রায় শায়িত আছেন বাংলা চলচ্চিত্রের মহানায়ক মান্নার দাদা দাদি ও বংশের মরহুম লোকেরা। এটা আমার দাদার কবর। এটা না, এইটা হ্যাঁ, এই যে মরহুম এস এম মুসা তালুকদার। মুসা তালুকদার। আর তার বাবার নাম খোশ মাহমুদ হাজি। আর ওটা কার কবর? ওইটা আমার দাদার ভাই, ছোট ভাই। দাদা ছোট ভাই না? ছোট ভাই। দাদির কবর কোনটা? দাদির কবর এই সাইডে, এই পাশে। এই পাশে না? হ্যাঁ, এই পাশে, ওই সাইডে থেকে দেখতে হবে। এই যে এটা মরহুম হালিমা খাতুন। হালিমা খাতুন না? হ্যাঁ, এসে মুসা তালুকদার। না, এটা না, দাঁড়া, ওইটা হলো বড় দাদা ইব্রাহিম তালুকদার, ইব্রাহিম তালুকদার। মুসা তালুকদারের বড় ভাই। খোসমা ওই যে ইব্রাহিম তালুকদার। ইব্রাহিম তালুকদার ওটা। হ্যাঁ, আর এইটা হলো মরহুম হালিমা খাতুন, শিরিন আক্তার। এইটাই আমার আম্মারও মাটি হয়েছে এই জায়গায়। এক কবরে 3 জন। এক কবরে 3 জন। এক কবরে 3 কার কার কবর আছে এটা? এই জায়গায় আমার আম্মার আছে, আমার ছোট বোনের, আর আমার দাদির। আমার পেছনে যে কবরটা দেখতে পারতেছেন, এই যে মরহুম এস এম তালুকদার, মূলত এটাই হচ্ছে মান্না ভাইয়ের দাদার কবর। এই জায়গায় মূলত তাদের যে পারিবারিক কবরস্থান, মান্না ভাইয়ের দাদি এবং দাদা সহ তাদের পরিবারের যে অন্যান্য সদস্যরা, তাদেরকে মূলত এই জায়গায় কবর দেওয়া হয়েছে। এবং মান্না ভাই এবং মান্না ভাইয়ের বাবা, তাদেরকে মূলত এলেঙ্গা, তাদের যে আরেকটা পারিবারিক কবরস্থান, তাদের যে বাড়ির সামনে, সেখানে কবর দেওয়া হয়েছে। কয়টা কবর আছে? এই জায়গায় 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা আছে। 11টা 12টা, আর এদিকে 12টা, 24টা। 24টা কবর আছে না? 24টার মতো। মানে ভবিষ্যতে যদি কেউ মারা যায়, তাদের কবর কি দেওয়ার জন্য জায়গা আছে? হ্যাঁ, ওই যে ওই পাশে কবরস্থান, ওই পাশটা আপনার জায়গা? ওইটা কবরস্থান। ওইটা ওইদিকে দেওয়া হবে, এই যে এই পাশে জায়গা আছে, এইদিকে জায়গা আছে।
জায়গা আছে আমাদের ফ্যামিলি, বাইরে মাটি হয় না এই জায়গায়। এই জায়গায় সব এলাঙ্গার এই জায়গা। আরে করুন যে আজও এই গ্রামের বাতাসে যেন ভেসে বেড়ায় এক কিংবদন্তির স্মৃতি। মানুষ চলে যায়, কিন্তু ভালোবাসার কর্ম তাকে বাঁচিয়ে রাখে প্রজন্মের পর প্রজন্ম। মহান আল্লাহ চিত্রনায়ক মান্নাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আল্লাহ হাফেজ।